শুভ দুপুর বন্ধুরা, আজকে বানাচ্ছি চিকেন। তো আমি যেইভাবে চিকেন বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আলুগুলো বড় বড় করে কেটে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে ভেজেছি, বেশি লাল করিনি। তো এবার তেলের মধ্যে দিয়ে দেব একটু চিনি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দেবো একটু ভাজা ভাজা করে নিই। তারপর একটু ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একসঙ্গে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি ধুয়ে রাখা মাংস নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। তো রসুনের কাঁচা গন্ধটা দেখুন চলে গেছে, একটু ভাজা ভাজাও হয়ে গেছে। তো এবার আমি নুন হলুদ দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুনের সঙ্গে। মাংসটা দেখবেন একটু পুরো ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি মশলাগুলো দেব। এখন এরকমভাবে একটু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, এতে মাংসটা টেস্ট হয় ভালো। আবারও নাড়ে চেড়ে নিচ্ছি। দেখুন সেরকম ভাজা ভাজা হয়ে এসছে। এবার এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর জিরে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, কারণ যেহেতু মাংসটা আগে থাকতে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো পরিমাণ মতন সেই বুঝে লবণ দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষাবো যতক্ষণ না মাংসের গা দিয়ে তেল বের হচ্ছে। এবার একটু পরিমাণ মতন ধনের গুঁড়ো দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। এখন কষিয়ে নিচ্ছি এইভাবে, যতক্ষণ না মাংসের তেল ছাড়বে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো। দেখুন মাংসের গা দিয়ে একটু একটু করে তেল ছাড়ছে। তা আরও ভালো করে কষাবো, বেশ কিছুক্ষণ ধরে কষাবো। যত কষাবো তত মাংসের স্বাদ বেশি ভালো হয়। দেখুন কীরকম তেল ছেড়েছে। মশলাটার সঙ্গে ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে, মশলাটাও ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মাংসের সঙ্গে আলুটা কষিয়ে নেব। যত কষাবো তত মাংসের টেস্ট ভালো হবে। দেখুন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, এখানে গরম জল করে নিয়েছি, সেই জলটা দিয়ে দিচ্ছি।
এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে, বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে চিকেনটা বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইভাবে কে কে চিকেন বানান জানাবেন। ধন্যবাদ, আজকের জন্য এতটুকু।